বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর যে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। এই দেখো, এখানে আমি সকালের যা কাজ ছিল সব কমপ্লিট করে চলে এলাম একদম দুপুরের কি খাওয়া দাওয়া হবে সেই সব করার জন্য। আজকে কি রান্না করব বলো তো? আজকে করব নিম পাতার ঝোল। আজকে সব কিছুই প্রায় নিম পাতারই করব, যেহেতু গরম পড়ে গেছে আর নিম পাতা খাওয়াও হয়নি। আর এখানে না সেরকম নিম গাছ নেই, তবু খুঁজে খাজে একটা নিম গাছ রেখেছি, সেটা থেকেই সকালবেলা দুটো পাতা ভেঙে নিয়ে এসেছি। বেশি তো খাওয়া যাবে না, প্রচণ্ডই তেতো। ওই জন্যই বলে না, যে কোনো জিনিস যেই জিনিসটা বেশি তেতো হয় সেটাই শরীরের পুষ্টিগুণ, কিন্তু আমরা কি করি সেটাই খাই না, এটাই হচ্ছে ব্যাপার কমন। তো যাই হোক, এখানে আমি ঝোলটা একদম সিম্পলভাবেই করব, কোনো রকম বেশি তেল ঝাল দেবো না, সেই জন্য এতে সব রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেশি কোনো রকম তেল ঝাল নেই, একদম মানে পাতলা পাতলা ঝোলের মতনই করব। যেহেতু গরম পড়ে গেছে, এই গরমেতে বেশি তেল ঝাল না খাওয়াই ভালো। সিম্পল যতই খাবে ততই শরীর গরমেতে ভালো থাকবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেবো। এরপর ঝোলটায় ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে পাঁচ ফোড়ন, তেজপাতা ও বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা নিম পাতাগুলোকেও ভালো করে ভেজে নেব, একদম একটু কড়া কড়া করে ভেজে নেব। দেশে হলে অনেকগুলো নিম পাতা মানে পাওয়া যেত, এখানে বাইরে কারে মানে আমি যেখান থেকে নিম পাতাগুলো না, তাদের বাড়ি একটা ছোট্ট পাড়ায় গাছ, সেখান থেকেই শুধু জাস্ট দুটো ডাল মানে দুটো পাতা ভেঙে নিয়ে এসেছিলাম। দেখো অল্প করেই দিয়েছি, আর নিম পাতাটা ভালো করে করে নিচ্ছি। নিয়ে এরপর আমি এর মধ্যে এখন যে আলাদা করে রাখা ঝোলটা রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে টেস্ট করে দেখে নিলাম যে সব কিছু ঠিক আছে নাকি। আর একটা কথা বলো তো, কার কার রান্না করতে গেলে সবজি অর্ধেক নিচে পড়ে যায়, অর্ধেক কড়াতে থাকে? আমি যখন সবজি রান্না করি বা আমি যখন রান্না করি, আমার তো অর্ধেক মানে খুন্তি লাড়তে লাড়তে অর্ধেক নিচে পড়ে যায়, আবার অর্ধেক কড়াতে থাকে, প্রায় হয়ে থাকে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এখানে ঝোলটা আমার হয়ে গেছে, বেশি পাতা দিইনি, তাতেও প্রচণ্ডই তেতো হয়েছিল। তারপর দেখো এখানে আমি এখন করে নেবো ঢ্যাঁড়সের সবজি, তার জন্যই কড়াতে তেল আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স আলুগুলোকে ভালো করে ছকে নেবো। যে কোনো সবজি ভালো করে যতক্ষণ না ছকবে তার টেস্ট ভালো আসবে না। তুমি যদি হাফ ছকে জল ঢেলে দাও সবজিটা সেরকমভাবে টেস্ট হবে না, সেই জন্যই ভালো করে ছকে নিচ্ছি। একটুখানি নাড়ার পর তারপর এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দেবো। পরে লবণটা দিলে কি হয়, ঢ্যাঁড়সের যে একটা ল্যালরানি ভাব সেটা হয় না, একটুখানি ছকে নেওয়ার পর লবণটা দিলে সেই ল্যালরানি ভাবটা থাকে না। পাচ্ছ ঢ্যাঁড়স আলুটা ভালো করে ছকা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এখন জল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যেও লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মানে যা গুঁড়ো জিনিস আছে সেগুলোর মধ্যে দিয়ে এখন এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। এটা তো মানে আদা পেঁয়াজ তো দিয়েছি, রসুনও দেবো না, শুধু হলুদ লঙ্কা এসব দিই। আর নামানোর আগে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেবো। এরকমই গরমেতে পাতলা পাতলা হালকা হালকা জিনিস খাওয়াই বেটার আমার মনে হয়। দেখো চলো এটা এখন সেদ্ধ করতে দিয়ে দিই। আর এই ঢ্যাঁড়সের সবজি কাদের কাদের খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। প্রথম আমার তো খেতে ভালো লাগতো, কিন্তু এখন না আর ভালো লাগে না ঢ্যাঁড়স খেতে। আগে ভীষণই ভালো লাগতো, ঢ্যাঁড়সের তরকারি বলো, ঢ্যাঁড়স ভাতে বলো ভালো লাগতো, কিন্তু এখন না আর ভালো লাগে না খেতে, কেন জানি না। তো এখানে আমি নিম পাতাগুলো ভেজে নেব, যেহেতু অল্প করেই নিয়ে এসেছিলাম, দু চারটে ঝোলে দিয়েছি আর দু চারটে পাতা রয়ে গেছে, এগুলো এখন আমি ভেজে নেব। আমি ঝোলটা অতটা ভালোবাসি না, কিন্তু এই যে ভেজে রাখছি, এটাই এখন পাতাগুলো ভেজে ভাতের সঙ্গে খাবো। আর আমি খেয়ে দেখেছিলাম ভীষণই একদমই তেতো। আমি কি করলাম, একদম যেন ওষুধ খাওয়ার মতো সেরকম ঘিটে খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আর আয়ুষকে দিয়েছিলাম, ও তোমাদের দাদাভাইও ঘিটেই খেয়ে নিয়েছে, কিন্তু আয়ুষ তো ছোটো, খেতে পারেনি, ওই জন্য ওকে আবার অন্য ভাত মানে সবজি দিয়েই খাইয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আমলকি, সেটাই এখন
কেটে রোদে শুকিয়ে নেব। আর আমলকি যেহেতু প্রচুর গুণাগুণ রয়েছে, আর তোমাদের দাদাভাই মানে বাইরে গেছিলো, দেখতে পেয়েছে যে আমলকি, সেই জন্যই আমলকি কিনে নিয়ে এসেছে। এগুলো তো আর কাঁচা খাওয়া যাবে না, সেই জন্যই অনেকগুলোই নিয়ে এসেছিলো। সেই জন্যই ভাবলাম এগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে বিট লবণ দিয়ে রোদে দিয়ে দিলে শুকিয়ে গেলে খাওয়ার পর একটা একটা করে খাবো, মানে সেটাও ভালো হয়। আর এই আমলকি প্রচুর পুষ্টিগুণ সম্পূর্ণ। আর আমার না খাওয়ার পর কিছু খেতেই হবে, মানে যেমন জোয়ান বলো, মৌরি বলো, হজমলা বলো, যা হোক কিছু, সেই জন্য আমার বাড়িতে সব কিছুই প্রায় থাকে। আর এই যে আমলকি নিয়ে চলে এলো, সেই জন্যই আর ওই রোদে দিয়ে রাখবো যাতে খাওয়ার পর খাওয়া যায়। আর এই আমলকি প্রথমে যখন খাবো না, মানে তখন একটু কষা কষা, কিন্তু খাওয়ার পর মুখটা কি সুন্দর মিষ্টি মিষ্টি ভাব হয়ে যায়। ভালো করে কেটে বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়ে চলে এলাম ছাদেতে, রোদেতে দিয়ে যাব। আর যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলোও এখন নিয়ে চলে যাব। আর এই যে ভালো করে মানে এক একটা করে চারদিকে ছড়িয়ে মানে মিলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে দেখো জামা কাপড়গুলো একদম এলো তেলো হয়ে রয়েছে। আর এই যে আয়ুষ ছাদে এলে এদিক ওদিক করে লাফালাফি করবে, ওকে বারণ করি যে ছাদে এসে এত লাফাও না, কারণ এদের ছাদের মানে ঘেরা দিয়েছে না একদম পাতলা। আর এই দেখো কি সুন্দর পাতা গজিয়েছে, এখন দেখতে কত সুন্দর লাগছে, গাছটায় একদম কচি কচি পাতা হয়ে গেছে। আর দেখো একদম পুরো পাতা ঝরে গেছে চারিদিকে, এদিকে দেখো ভর্তি হয়ে রয়েছে। আর এদের সিঁড়িটা দেখতেই পাচ্ছ কীরকম ঘুরে ঘুরে নামতে হয়, যখনই নামি না মাথা ঘুরে যায়, এত সিঁড়িটা মানে ঘুরে ঘুরে নামতে হয়। আর এইদিকে দেখো আমি মাছের জলটাও চেঞ্জ করে দিচ্ছি, দেখো কত সুন্দর চকচক করছে মাছগুলো। আরও নতুন তিনটে মাছ নিয়ে এসেছিলাম, ওই যে বড় মাছটা দেখতে পাচ্ছ, প্রথমে যখন নিয়ে এসেছিলাম চারটে ওই রকমই বড় বড় মাছ নিয়ে এসেছিলাম, কিন্তু কী কারণবশত তিনটে মাছ মরে গেছিলো, সেই জন্যই আবার দোকান থেকে আবার ওই রকম ছোট ছোট ডেনকোনা মাছের মতন ডিজাইনওয়ালা 3 রকমের 3 কালারের নিয়ে এসেছি। আর ওরাই বেশি দেখো ছটপট ছটপট করছে, আর জলটা চেঞ্জ করে দিয়েছি, সেই জন্যই আরও একদম সুন্দর দেখতে লাগছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, সবাই শুয়েছিলাম, তোমাদের দাদাভাই, আমি, বাবু সবাই শুয়েছিলাম। কিন্তু তারপরে এত আওয়াজ হচ্ছে, ছুটি বাইরে এসে দেখলাম যে কি ব্যাপার, কি এত কেন আওয়াজ হচ্ছে। এসে দেখছি এরকম ট্রাক্টরে করে এরকম ব্যান্ড পার্টি হয়ে গান করে করে যাচ্ছে। প্রথমে ভাবলাম যে কোনো বক্সে গান বাজছে, পরে দেখছি না, এখানে যে একটা মেয়ে আর এই যে একটা ছেলে দেখতে পাচ্ছ গান করে করে যাচ্ছে। এত সুন্দর লাগছে, মনে হবে যে কোনো ক্যাসেটেতে গান হচ্ছে। না, আমি ভাবলাম যে এখানে কেন এরকম গাড়ি করে রাস্তায় গান করে করে যাচ্ছে, যেহেতু এখানে সামনেই ভোট আসছে, হয়তো ভোটের জন্য হয়তো গান করে করে যাচ্ছে। তারপর অনেকক্ষণ ভাবলাম, বা তোমাদের দাদাভাইকেও জিজ্ঞাসা করলাম যে কেন এরকম করে যাচ্ছে, যেহেতু ও আগে মানে এখানেই থাকে, ও জানবে কেন হচ্ছে, আমি তো এই প্রথম এসেছি, জানি না। তারপরেই দেখছি এরকম ব্যান্ড পার্টি বেজে যাচ্ছে। আমি যে কী ব্যাপারটা কী হলো, সেই জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কী ব্যাপারটা, কেন এত এরকম ব্যান্ড পার্টি বাজছে, গান হচ্ছে। তারপরে এদের এই যে মানে অন্ধ্রপ্রদেশে যে তেলেগুওয়ালাদের যে তবলা হয় না একটা, দেখবে সেটাও যাচ্ছে। তারপর অনেকক্ষণ মানে যাওয়ার পর ভাবলাম নয়, দেখলাম যে বিয়ে বাড়ি হচ্ছে, মানে বর যাচ্ছে, তার জন্যে এরা সব এরকম বাজি আগে আগে যাচ্ছে, তার পেছনে পেছনে বরের গাড়ি যাচ্ছে। আমি বলছি ও এই জন্যই এত ব্যাপার, আমিও সেটাই ভাবি। আর এখানেই এরকম করে যাই, এরও 2 দিন আগে দেখছি না এরকমভাবেই বরের গাড়ি যাচ্ছে বিয়ে করতে। এরকম কোনো আওয়াজ হয়, আয়ুষ তো তড়িঘড়ি একদম বেরিয়ে আসে যে কি হচ্ছে দেখার জন্য। দেখো দেখতে পাচ্ছ বরের গাড়ি যাচ্ছে, সামনে 2 মানুষ যাচ্ছে, ভালো লাগে দেখতে বেশ এগুলো, মানে আমাদের গ্রামে তো এরকম হয় না। তারপরে চলে গেলাম সন্ধ্যাবেলা মার্কেটেতে, আয়ুষকে টিউশনে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম মার্কেটিং করতে, নইলে তো আয়ুষ বায়না করবার, যেহেতু আয়ুষের টিউশনে ছিল। আমি 2টো সেই ব্লাউজ দিয়েছিলাম সেলাই করার জন্য, 1 মাস হয়ে গেল এখনও দেয়নি, শেষ পর্যন্ত যে আজকে দিয়েছে, নিয়ে এখন বাড়ি যাব। আর মোমো কিনে নিয়েছিলাম, আয়ুষের জন্যও নিয়েছিলাম, আয়ুষও খেতে ভালোবাসে, সেই জন্যই আরোই নিয়ে নিয়েছিলাম। যেহেতু টিউশন থেকে এসে বলবে মা তুমি কোথায় গেছিলে, কিছু নিয়ে আসোনি আমার জন্য, সেই জন্যই আরোই নিয়ে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি কোথায় আছো, আমাকে একটু নামিয়ে দেবে, ওই দোকানটা না আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা যেতে হবে, আর হেঁটে হেঁটে যেতে হবে, সেই জন্যই বলেছিলাম। কিন্তু ওর কাজ আছে বলে বললো কি তুমি একাই চলে যাও, সেই জন্য আমি একাই বেরিয়ে পড়েছিলাম। আর ওই যে দেখতেই পাচ্ছ গোটা এটা ধুয়েছে, আর এখানে রোজ বিকালবেলা ওই সব জায়গা ধোবে আর ওই আলপনা দেবে।
তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম, আর হেঁটে হেঁটে এসেছি তো প্রচণ্ড আলা হয়ে গেছিলাম। এসে একটু পাখার তলায় বসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম। এই যে এই একটা ব্লাউজ দেখতে পাচ্ছ, এটা ছিট ছিল, আমি সেটাকে ব্লাউজ তৈরি করেছি। আর এই যে দেখো কেমন লাগছে। আর একটা এই যে এই একটা ব্লাউজ তৈরি করেছি, এটা হচ্ছে একটা লেহেঙ্গার ব্লাউজ। দেখে বলো তো কেমন হয়েছে ব্লাউজটার ডিজাইনটা। আমি ঠিক সেরকম লেহেঙ্গা কোনো দিন কিনিনি, পরিও না, জানিও না, সেই জন্যই এরকম বানিয়েছি। ফোন দেখে আর কি বললাম যে আমাকে এরকম ডিজাইনের এখন যে নতুন ব্লাউজ উঠেছে এরকম দেখে করে দাও, পেছনটা এরকম হবে। আর এটা বোর্ড কাটিং। তোমরা কমেন্ট করে বলবে যে ব্লাউজের ডিজাইনটা কেমন হয়েছে। আর তোমরা যদি আমার লেহেঙ্গা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে যে আমি তোমার লেহেঙ্গা দেখবো, আমাকে দেখাও, আমি তোমাদের দেখাবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।